ডাক্তার আপা, রাবের এখন কি অবস্থা? মাথায় সিরিয়াস কিছু হয় নাই তো? মিস্টার রাশেদ, চিন্তার কোনো কারণ নাই। ওনার মাথায় সিরিয়াস কিছুই হয়নি, কিন্তু ওনার মাথার যে সেনসিটিভ জায়গাটা তার পাশ দিয়ে ব্যথাটা লেগেছে। আমি ব্যান্ডেজ করে দিয়েছি এবং কিছু মেডিসিন লিখে দিয়েছি, খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যাবে। রাশেদ, বৌমার মাথায় বাড়ি দিছে কেডা? কেউ বৌমারে খুন করতে চাইছে? কি এলো? চুপ করে আসোস কেন? কথার উত্তর দে। কে বৌমার খুন করতে চাইছিল? আমাকে চাচায়, আমাকে চাচা আর চাচা তো ভাই মিল্লা রাবের মাথায় আঘাত করছে। আব্বা আমি কথা দিতেছি, আমি অগরে কারো ছাড়ুম না, আমি অগরে খুন করুম। ঠিক কথাই কইছস, খুব পার বাইরে গেছে। বাপ পোলা দুইটারই উচিত শিক্ষা দেব। এই চাচা, এই ব্যাগ মেগুলো কই যাইতেছেন? বাবারে, অনেক ঝামেলার মধ্যে পড়ে গেছি গা। এলিগা গ্রাম ছাড়া কিছুদিন শহরে গিয়ে থাকবো। কি রে, ঘটনা কি বুঝলাম না কিছুই। কি ভাবছেন চাচা? আমার বউরে মারতে চাই, আপনি গ্রাম ছেড়ে চলে যেতেছেন? কি ভাবছেন আপনারা গ্রাম ছেড়ে চলে যেতে দিমু? আমার বউয়ের গায়ে হাত দিচ্ছেন না, আজকে আমি আপনারা মাইরে ফেলামু। বাবা বাবা বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, আমার মাফ করে দাও বাবা। এই কিসের মাপ? তোর কোনো মাপ নাই। তুই আমার ভাই হইতে পারো, তুই আমার শত্রু হয়ে গেছিস গা। তুই একবার ষড়যন্ত্রকে আমার বাড়িঘর দখল করছিলি, তোর আমি ছেড়ে দিয়েছিলাম, তোরা মাফ করে দিয়েছি ছোট ভাই হিসেবে। তারপর তুই কি করছত? আমার বাড়ির ইজ্জতের উপর হাত দিছত, আমার বৌমারে খুন করতে চাইছ, আর দুনিয়ার থেকে সরাই দিতে চাইছ। তোর আজকে আমি ছাড়ুম না। ভাইজান করেন তো, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও ভাইজান। আমি এই গ্রামে থাকবো না, আর শহরে চলে যাবো। তার আগে আপনি কোন, আমার বউ আপনার কি ক্ষতি করছিল যে আপনি আমার বউরে মেরে ফেলতে চাইছেন? বাবা রাশেদ, তোকে বাড়িঘর সম্পত্তির উপরে আমার অনেক আগে থেকে লোভ আছিল। এই লেগে তুই জন অসুস্থ হয়ে গেছো, আমি তোকে জায়গা জমি সব দখল করছিলাম, কিন্তু তোর বউ আইসা দখল মুক্ত করে দিল। এর লেগে আমার মাথায় জিত চাপছে যে তোর বউরে না মারা পর্যন্ত তোকে বাড়িঘর সম্পত্তি কোনো কিছু আমি দখল করতে পারবো না। এর লেগে বউ মারে মারতে চাইছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি বাবা, আমার এত লোভ করা ঠিক হয় নাই। একটা অসহায় মায়ের উপর এইভাবে জুলুম করা, অত্যাচার করা ঠিক হয় নাই। আমার পোলাটা এটা বেশি উস্কানি দিছে আমারে, অনে আমার এই বিপদে পালাইয়া পলাইছে। আমার মাফ করে দে বাবা, আমার যা আছে তা নিয়ে আমি থাকবো, আমি আর লোভ করবো না বাবা। চুপ করেন। আমার বউ আমার ভালোবাসার মানুষ, আমার কলিজার টুকরার আপনি মেরে ফেলতে চাইছিলেন, তো আজকে আমি নিজের হাতে খুন করে ফেলাবো। লাঠি না মা, ও তোর চাচা, তোর মুরব্বী, আর আমার ছোট ভাই। ওরে তো পিঠামতির আমি। মাফ করে দে, আর এরকম করবো না ভাইজান, আমার ভুল হয়ে গেছে ভাইজান। ও ভাইজান, চাচারা ছাইরা দেন। কি কইতেছো বৌমা তুমি? যে তোমার দুনিয়া থেকে সরাই দিতে ছিল, তার আমি মারুম না? উনি আমারে দুনিয়া থেকে সরাই দিতে চাইছিল, কিন্তু সেটা তো আর পারে নাই। মানুষই তো ভুল করে। আর চাচা যখন নিজের ভুল বুঝতে পারছে, ওনারে মাফ করে দেন আব্বা। উনি আপনার ছোট ভাই, রাশিদের চাচা, আপনাকে নিজেকেই তো রক্ত। ওনার গায়ে আঘাত করা আর আপনাকে নিজেকেও গায়ে আঘাত করা একই কথা। দেখছ সিদ্দিক, তুই চাইছিল যারা মায়েরা ফানানি লাগে, সে তোরা মারতে না করতেছে, তোরা বাঁচাতে চাইতেছে। এরকম একটা ভালো মায়েরে তুই চাইছিলি মায়েরা ফালাইতে? কিরে দাঁড়ায় আসুস কেন? ক্ষমা চা, বৌমার কাছে ক্ষমা চা। বৌমা, আমার ভুল হয়ে গেছে বৌমা, আমার ক্ষমা করে দাও বৌমা, জীবনে আর আমি এরকম কাম করবো না। সিসি চাচা, আপনি মুরব্বী মানুষ, আমার কাছে মাপ চেয়ে আপনি আমার পাপের ভাগিদার বানাইয়েন না। তবে আপনার একটা কথা বলি, আপনার ভাই, আপনার ভাতিজা, তাগোর সাথে ঝামেলা করে আর শত্রুতা বাড়াইয়েন না। দেখেন 2 দিনের দুনিয়া, এখানে ঝামেলা করে লাভ আছে? সবাই মিলেমিশে থাকেন। আব্বা,
রাশেদ, বাড়িতে চলো। চলো। আসো। আচ্ছা, বাজারে যাইতেছি, তোমার জন্য কিছু লাগবো, কিছু নিয়ে আসবো তোমার জন্য? আমার জন্য কিছু আনতে হইব না, শুধু আম্মা যেগুলা বলছে ওইগুলা নিয়ে তাড়াতাড়ি বাজার থেকে চলে আইসেন। এখন আবার কিন্তু আপনারা বেশিক্ষণ না দেখা থাকতে পারি না। একেবারে আমার মনের কথাটা কইছো রাবিয়া, আমি এখন তোমার না দেখা থাকতে পারি না। রাশেদ, কেমন আছো তুমি? আমি কেমন আছি ওটা দিয়ে তোমার কি দরকার? তুমি এই বাড়িতে এসো কি লেগা? রাশেদ, তুমি কি কিছুই জানো না? আমি কি জানবো? আমি কিছু জানতে চাই না, তুমি এই বাড়িতে কি লেগে আইছো সেটা বলো। আমার সন্তানের পরিচয় লেগে আইছি। সন্তানের পরিচয় লেগে আইছো মানে? রাশেদ, এই কদিন তোমার সাথে আমার কোনো যোগাযোগ ছিল না, এই জন্য হয়তো তুমি বিষয়টা জানো না। আমি প্রেগনেন্ট। তুমি প্রেগনেন্ট? বিয়ে করছো কবে? রাশেদ, আমি বিয়ে করলে কি তুমি জানতা না? আমি বিয়ে করি নাই। কি হইতাছেন আপনি? আপনি বিয়া করেন নাই, তাহলে আপনার গর্ভের সন্তানের বাবাকে? রাশেদ, কি কইলেন আপনি? রাশেদ আপনার সন্তানের বাবা? হ, আমার গর্ভে যে সন্তান আছে রাশেদই সেই সন্তানের বাবা। আমার গর্ভে রাশেদের সন্তান। রাবিয়া, 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 এই রাবিয়া, রাবিয়া, রাবিয়া কি হয়েছে তোমার? রাবিয়া, রাবিয়া কথা বলো। এই রাবিয়া, রাবিয়া কথা বলো। এই চোখ খুলো রাবিয়া, কি হয়েছে তোমার? রাবিয়া, রাবিয়া কথা বলো। বৌমা, তোমার শরীর এখন কেমন আছে? ঠিক আছো তো মা? আমার শরীরের অবস্থা জানি আর কি করবেন আম্মা। এটা আমি কি শুনলাম? এই কথা শোনার আগে আমার মরণ হইল না কেন? মা, তুমি যা শুনছ ভুল শুনছ। রাশেদ তো আমার পোলা, আমার পোলার আমি ভালো করেই চিনি। এই নোংরা কাজ রাশেদ কোনো মতে করতে পারে না। ও যা করতেছে মিথ্যা কথা কইতেছে। এই ভাই, এই সত্যি করে ক, কার ইঙ্গিতে কোন উদ্দেশ্য নিয়ে আমার বাড়িতে আইছ? আমার কোনো উদ্দেশ্য নাই, আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি। আমার গর্ভের সন্তানের বাবা রাশেদ। দেখেন, একটা মেয়ে মানুষ কখনো তার ইজ্জত নিয়ে, তার সন্তান নিয়ে মিথ্যা কথা বলতে পারে না। আমি মিথ্যা কথা বলতেছি না, আমার এই সন্তানের বাবা রাশেদ। তুই মিথ্যা কথা কইতাছস, তুই একটা মিথ্যাবাদী। আমি যখন বাইক অ্যাক্সিডেন্ট করলাম, আমার চেহারাটা যখন পুইরা গেল, তখন আমি তোর বাড়িতে গেছিলাম। তুই কি করছস? আমার দূর দূর করে তাড়াই দিছস। গত 2-3 মাস ধরে তোর সাথে আমার একবারও দেখা হয় নাই, তাহলে তোর গর্ভে আমার সন্তান হয় কেমনে? রাশেদ, তুমি ছেলে মানুষ, তুমি চাইলে সহজে সব কিছু ভুলে যেতে পারো, কিন্তু আমি কিচ্ছু ভুলি নাই। তোমার সাথে আমার কি ধরনের সম্পর্ক ছিল তা তোমার বাপ মার সামনে আমি বলতে চাইতেছি না। তোমার কালো বউ, তুমি তো তারে পছন্দ করতে না, তুমি তারে রেখে তুমি আমার সাথে এসে রাত কাটাইতা। সেদিনের কথা তুমি ভুলে গেল, আমি ভুলি নাই। আমার গর্ভের সন্তানের বয়স 3 মাস। তোমার সাথে যখন আমার সম্পর্ক ছিল তখনই আমার পেটে সন্তান আসছে। আল্লাহ গো, এসব আমি কি শুনতেছি? মানুষ যদি এইসব শুনে তাহলে তো আমার মান সম্মান কিছু থাকবো না। ও ইবা, ইবা মা, তুই সত্যি করে কত আমার পোলার বিরুদ্ধে তুই এত বড় ষড়যন্ত্র কেন করতেছস মা? আমি কোনো ষড়যন্ত্র করতেছি না চাচি, আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি। যত তাড়াতাড়ি পারেন রাশেদের সাথে আমার বিয়ের ব্যবস্থা করেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাইব। এই কি খারাপ হয়ে যাবো? অসভ্য নষ্টময় কথাকার, কার লোকে না কার লোকে নষ্টামি করছস, সেই পাপের বোঝা আসছস আমার ঘরে চাপাই দিতে, তাই না? আমি মরলেও তোর বিয়ে করবো না। আপনি ভেবে চিল্লায়েন না, আমি এবার সাথে কথা কইতেছি। ইভা বোন, তুমি তো জানো আমার গায়ের রং কালো বইলা সমাজের কত অবহেলা আমার সহ্য করতে হয়েছে। আমার বিয়ের পরও আমার স্বামী আমারে একটু ভালোবাসে নাই, কত অবহেলা করছে। এতদিন পরে আমার স্বামী আমারে ভালোবাসে, আমার স্বামীটা সুস্থ হয়েছে, সংসারে একটু সুখের মুখ দেখছি। আমি তোমার কাছে হাত জোর করতেছি বোন, তুমি আমার সুখ শান্তি কাইরা নিও না। তোমার ভালোবাসার মানুষরা আমি বিয়ে করছি, এই জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি।
দয়া করে তুমি এখান থেকে যাও, আমার একটু সুখে থাকতে দাও। আপনি শুধু আপনার নিজের সুখ শান্তির কথা চিন্তা করতেছেন, আপনি আমার সুখ শান্তির কথা ভাববেন না? রাশেদ একটা বিবাহিত পোলা, আমার গর্ভে যদি রাশেদের সন্তান না থাকতো তাইলে আমি এখানে জীবনেও আসতাম না। আমি জীবনে একটা বিবাহিত পোলার বিয়ে করতে চাইতাম না। দেখেন, আপনারা সবাই আমার কথা বিশ্বাস করেন, আমার গর্ভে রাশেদের সন্তান, তারপরও রাশেদ যদি আমার বিয়ে না করে তাহলে আমি আপনাকে বাড়ির সামনে গলায় দড়ি দিব, আর আমার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনারা। আল্লাহ গো, তুমি এই কি বিপদ পালাইলা? একটার পর একটা বিপদ তুমি দিতেই আছো। আল্লাহ তুমি রক্ষা করো, পরিবারটার তুমি রক্ষা করো, আল্লাহ রক্ষা করো। কি ভাবি, তোমার কি এমন ক্ষতি করছিলাম যার জন্য তুমি আমার সংসারটারে ভাঙ্গা খান খান করে দিতেছো? আমি তো তোমার সংসার ভাঙতে চাইতেছি না, আমি শুধু আমার অধিকার চাইতেছি। কি অধিকার? কিসের অধিকারের কথা বলতেছো তুমি? এবার তুমিও জানো আমিও জানি যে আমাদের মধ্যে ওই ধরনের কোনো সম্পর্কই ছিল না, যে সম্পর্কে তোমার গর্বে আমার সন্তান আসবো। আল্লাহর দোহাই লাগে, তুমি আমাকে বাড়ি ছেড়ে চলে যাও। এমনি আমার সংসারের উপর অনেক ঝড়ঝাপটা যাইতেছে, তুমি আর নতুন করে কোনো ঝড়ঝাপটা সৃষ্টি করো না, আমার সংসারটা ভাঙ্গা দিও না, তুমি এখান থেকে চলে যাও। অসম্ভব, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তুমি আমার সন্তানের বাবা, তুমি আমার বিয়ে করো। দরকার হলে বিয়ের পরে আমরা একসাথে থাকবো না, আমি আলাদা থাকবো। তারপরও তোমার বিয়ে করা ছাড়া আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। সি 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 বা, তুমি এতটা খারাপ সেটা আমার কোনোদিনও জানা ছিল না। তুমি একটা নারী হয়ে আর একটা নারীর সংসার কিভাবে ভাঙতে চাও? আমি জীবনও তোমারে বিয়ে করবো না, তুমি আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাও, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। কি খারাপ করবে তুমি? হ্যাঁ, তুমি যতই খারাপ কিছু করো না কেন, এমনকি তুমি যদি আমার মাইরা ফালাও, তা আমি এই বাড়ি থেকে কোথাও যাবো না। এই বাড়ি থেকে যদি যাইতে হয় তাহলে আমার লাশ যাইবো। কি কইলে হারামির বাচ্চা, মইরা গেল আমার সংসার থেকে, তুই যাবি না? তুই আমার সংসারে আগুন জ্বালাতে আইছস তাই না? তোর আজকে আমি বাইরে ফেলাম। আমার সংসার আগুন জ্বালাতে চাপ, তারও কইতাছি জানোয়ার বাচ্চারা আমি মাইরা ফেলামু, আমার সুখের সংসারটা লস লস করে দিতেছে। আপনি কি পাগল হয়ে গেছেন? ওরে মাইরা ফেলালে আপনি কি বাঁচতে পারবেন? আপনার জেল হইব, আপনার ফাঁসি হইব। হোক আমার জেল, হোক আমার ফাঁসি, তারপর তোমার সুখের সংসারে আরেকজন ভাগ বসাইবো, সেটা আমি হইতে দিব না। আর আমিও আমার সন্তানের পরিচয় ছাড়া কাউরে সুখে থাকতে দিব না। তুমি আমারে বিয়া করবে, এটা শেষ কথা আমার। আমিও দেখে নিব তুমি কেমনে আমার এই বাড়ি থেকে বাড়ি করো। আপনার এই বাড়ি ছেড়ে কোথাও যাইতে হইব না, আপনি এই বাড়িতেই থাকবেন। রাবেয়া, তুমি এসব কি কইতেছো? আমি ঠিকই কইতাছি, উনি এই বাড়িতেই থাকবো। রাবেয়া, রাবেয়া, তুমি কান্নাকাটি করো না। তোমার কান্নাকাটি আমি একদম সহ্য করতে পারি না। তোমার কষ্ট দেখে আমার বুকটা কষ্টে ফাইটা যেতেছে। বিশ্বাস করো, ইবা যা কইতাছে সব মিথ্যা, সব সাজানো নাটক। ইবার সাথে যদি আমার কোনো খারাপ সম্পর্ক থাকতো তাহলে আমি সব কিছু তোমার নিজের থেকে খুইলা কইতাম। আমি তোমার কোনো দোষ দিতেছি না, আসলে সব দোষ দিতেছে আমার কপালের। আমার কপালে কোনোদিন শান্তি লেখা ছিল না। বিয়ের পর তুমি আমারে অবহেলা করতা, এবারে ভালোবাসতা। সেটা দেখে যে আমি কি পরিমাণ কষ্ট পাইছি এটা তোমার আমি বইলা বুঝাইতে পারবো না। আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম, বিশ্বাস করো সেখানে যাইয়া আমি তোমার এক মিনিটের জন্য ভুলা থাকতে পারি নাই। আমার দেহটা আমার বাপের বাড়িতে ছিল, কিন্তু আমার মনটা তোমার কাছেই পড়া ছিল। এরপরে তুমি অ্যাক্সিডেন্ট করলা, আমি আর থাকতে পারলাম না। থাকতে না পারে আমি তোমার কাছে চলে আসছি। আল্লাহর রহমতে তুমি এখন সুস্থ হয়েছো, আমার স্ত্রী হিসেবে তুমি মাইনাও নিচ্ছ, আমার সুখের দিন এসে। কিন্তু দেখো, এই সুখটাও আমার কপালে বেশি দিন সইল না। আমি এত কপাল পোড়া কেন রাশেদ? আল্লাহ এত দুঃখ কষ্ট দিয়ে কেন আমার এই দুনিয়াতে পাঠাইলো? রাবেয়া, রাবেয়া, তুমি কষ্ট পেও না, আমি তোমার কথা দিতেছি।
আমি তোমার কথা দিতেছি, আমি প্রমাণ করে দিব এবার গর্ভের সন্তান আমার না। তুমি সারাটা দিন কান্নাকাটি করতেছো, এইভাবে যদি কান্নাকাটি করো তাহলে তো অসুস্থ হয়ে পড়বা। তুমি শুয়ে পড়ো। না রাশেদ, উনি তোমার সাথে একই বিছানায় শুতে পারবে না। কেন? রাবে আমার সাথে ঘুমাইতে পারবো না কেন? কেন ঘুমাইতে পারবো না তুমি সেটা বুঝো না? তুমি আমার ভালোবাসার মানুষ, আমার সন্তানের বাবা। আমি থাকতে তুমি অন্য একটা মহিলার সাথে একই বিছানায় ঘুমাইবা? আমি তো এটা মাইনে নিতে পারবো না। এই কিসের ভালোবাসার মানুষ? হ্যাঁ, আমি যদি তোর ভালোবাসার মানুষই হইতাম তাহলে আমার বিপদের দিন তুই এইভাবে কুত্তার মতো দূর দূর করে আমার তারা দিতে পারতি না। আমি এতদিন অসুস্থ ছিলাম, এই রাবেয়া আমার সেবা যত্ন করে সুস্থ করে তুলছে। আমি বাইচা আছি না মইরা গেছি, একটা দিন খবর নিয়ে দেখছস? এখন সুস্থ হওয়ার পর তুই ভালোবাসার দাবি নিয়ে আসছস, তাই না? ভণ্ড প্রতারক কোথাকার! তোর পেটার সন্তান আমার না, আমি তোর চিনি না। আমার সুখে থাকতে দে, তুই এখান থেকে যা। রাশেদ, বিশ্বাস করো, আমার আব্বা আর ভাই আমার আটকায় রাখছে, এজন্য আমি তোমার সাথে এতদিন দেখা করতে পারি নাই। আমার পেটের সন্তান বড় হইতেছে, আমি কোনো উপায় না পাই, এজন্য আমার বাড়ি থেকে পালাই আইছি। আমার কথা তুমি একবার বিশ্বাস করো রাশেদ। চুপ! তোর কোনো কথা আমি বিশ্বাস করি না, তুই এখান থেকে যা। রাবিয়া অসুস্থ, ওরে ঘুমাইতে দে। সে এখানে ঘুমাইতে পারবো না। এখানে যদি ঘুমাইতে হয় তাহলে তুমি আমি এখানে ঘুমামু, ওরে এখান থেকে চলে যেতে কও, আমি যাবো না। তুই এখান থেকে যাবি না? না, তোর আমি এখনই ঘরে কাজে বার করে দিব। ওর কোথাও যাইতে হইব না। তুমি তো এই ঘরে থাকতে চাইতেছো, ঠিক আছে তুমি থাকো, আমি চলে যেতেছি। তুই মানুষ না, তুই একটা জানোয়ার, তুই নারী নামের কলঙ্ক। সি 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 সি, লজ্জায় আমার মাথা হেড হয়ে যাইতেছে। আপনার ভাতিজা এরকম একটা আগাম ঘটাইলো আর আপনি ঘরের মধ্যে গিয়া শুয়ে রয়েছে। আরে আমি কি করব? পোলাটা কি আমার নাকি? আমার ভাইজানের গিয়ে কথা কতি। সি 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 সি, ভাইজান আপনার বাপ পুতে মিলে এলাকায় কি শুরু করছেন? আপনাকে দুইজনের লেগে তো এলাকায় আমি মুখে দেখতে পারতেছি না। সিদ্দিক, এটা তুই কি করছ রে ভাই? আমরা বাপ তুই মিলে কি করছি যে তুই তার জন্য মুখ দেখাইতে পারতেছ না? কি করছেন এই কথা কইতে আপনি লজ্জা করতেছে না? আপনার পোলার ঘরে বউ থাকতেও আরেকটা মাইয়ার লগে পোস্ট ইনস্টি কইরা তারপরে বাচ্চা দিয়ে দিছে, সেই মেয়ে আপনাকে বাড়িতে উঠছে, গ্রামের মানুষ এটা দেখা সিসি করতেছে, আমার কাছে সবাই বিচার সালিশ দিতেছে। আমার ভাই ভাস্তের ব্যাপার, এলাকায় আমি কেমনে মুখ দেখে কন্ত ভাইজান? চাচা, চাচা, বিশ্বাস করেন আপনারা সবাই আমারে ভুল বুঝতেছেন। আপনারা চিনেন না আপনাদের পোলাটা কেমন। আমি এই কাজটা করি নাই চাচা, সবাই মিলে এটা একটা আমার উপরে ষড়যন্ত্র দিতেছে চাচা। আল্লাহর দোহাই লাগে, এবারে আমাকে বাড়ি থেকে বাইর করার ব্যবস্থা করেন। আমি আমার বউটারে নিয়ে সংসার করতে চাই। চুপ কর বেদব, একটা মিথ্যা কথা আর কবিতা। একটা মাইয়া তার ইজ্জত তার পেটে বাচ্চা নিয়া কখনো মিথ্যা কথা কয় না। ভাইজান আপনার আমি সাবধান করতেছি, যত তাড়াতাড়ি পারেন রাশেদ রেকন ইবারে বিয়া করতে। যদি ইবা থানায় গিয়ে মামলা দেয় তাহলে কিন্তু আমরা 14 গোষ্ঠী মিলে জেল কাটবো। চাচা, যদি জেল কাটতে হয় তাহলে জেল কাটবো, তারপর ওই মেয়ের আমি বিয়ে করুম না। আমি তো কইলাম আমি নির্দোষ। কি কইলি? তুই এবারে বিয়া করবি না? তুই কি গ্রামের মানুষের মান সম্মান নষ্ট করবি? আর একটা কথা শুনে রাখ, তুই যদি এবারে বিয়া না করস তো করে আমরা সমাজ সারা করবো, এক গইরা করবো। ভাইজান রানাই তো কইতেছে এক ঘুরে করব, কিন্তু এলাকার মানুষ এমন খেপা খেপছে, যদি রাশেদ ইবারে বিয়ে না করে আপনাকে পরিবারের সবাইরে গলায় জুতার মালা দিয়ে এলাকাতে বার করে দিব। তাড়াতাড়ি করে রাশেদরে কোন এবারে বিয়া করতে, বিয়াটা দিয়া মনে করেন যে এইটা মিটমাট করেন। আর নাই পরে কি হইব আমি কিন্তু কিছু জানি না, এটা নাই। বৌমা, আমি জানি তোমার দিলটা অনেক নরম, কেউ কান্নাকাটি করে কিছু কইলে তোমার মনটা নরম হয়ে যায়, কিন্তু এখন আমাদের বাড়িতে যেসব ঘটনা ঘটতেছে তোমার অনেক শক্ত লাগবো গো মা। তা না হলে এই বাই সেমরি বাইর থেকে যাইব না, আর তোমার সতীনের সংসার করা লাগবো। আম্মা, কপালের লেখন তো ফেরানো যায় না। আমার কপালে যদি লেখা থাকে যে আমার সতীনের সংসার করতে হইব, তাহলে আমি যত কিছুই করি না কেন আমার সতীনের সংসার করাই লাগবো। আর তাছাড়া আপনার ছেলে যে এবার গর্ভের সন্তানের বাবা না, সেটাও তো সে প্রমাণ করতে পারে নাই।
আমরাও কেউ সেটা এখনো প্রমাণ করতে পারি নাই। তাইলে এইবারে আমি কেমনে এই বাড়ি থেকে বাইর করে দেবো কন? একটা নারী হয়ে তো আরেকটা নারীর ক্ষতি আমি করতে পারি না। এই যে আপনার রান্নাঘর থেকে বাইর হন, আপনার রান্না বান্না করা লাগবে না। কেন আমার রান্না করা লাগবো না কেন? আপনার রান্না বান্না কেন করা লাগবে না আপনি বুঝেন না? কারণ এখন থেকে আমি রান্না বান্না করবো। ইভা, তুমি কেন রান্না বান্না করবা? রাশেদ খাইব সেই জন্য। আমার গর্ভের সন্তানের বাবা রাশেদ। কদিন পর তোর সাথে আমার বিয়ে হইব, আর সে আমার স্বামী হইব। আমার স্বামীর জন্য অন্য কেউ রান্না বান্না করবো, সেটা তো আমি মাইনে নিতে পারবো না। এই জন্য আমি রান্না বান্না করবো আমার রাশেদের লেগে। আপনি বাইরন। এই সামরি, এই তুই কিন্তু খুব বাড়াবাড়ি করতেছস। বৌমা এই সংসারের বউ, আর এই সংসারের যা রান্না বান্না আছে সব আমার বৌমা করবো। তুই যা এখান থেকে। আম্মা, সে একলা শুধু আপনার বউ না, রাশেদের সাথে বিয়ে হইলে আমিও এই সংসারের বউ হমু। তার মানে রান্না বান্না আমিও করতে পারবো, রান্না বান্না করার অধিকার আমারও আছে। তোরে আশা না জীবনে কোনোদিন পূর্ণ হইব না, আর রাশেদ তোর জীবনও বিয়া করবো না। রাশেদ আমার অবশ্যই বিয়ে করব। আমি রাশেদের কেমনে বিয়ে করি এটা আপনি শুধু চায়া চায়া দেখেন। কি হলো, আপনি এখনো বসে আছেন কেন? উঠেন। ইভা, তুমি কেমন রান্না করো সেটা তো আমি জানি না। আর তাছাড়া রাশেদ একটু তেল ঝাল লবণ কম খায়, আর রাশেদ আমার হাতের রান্না ছাড়া খাইতেও পারে না। তোমার রান্না করা লাগবো না, তুমি যে আরাম করো বোন। আমি আরাম করবো না কি করবো সেটাকে আপনারা জিগাইতে হইব? আর রাশেদ যে আমার হাতের রান্না খাইতে পারবো না এটা আপনারা কে বলছে? সে অবশ্যই আমার রান্না খাইতে পারবো। সরেন, আপনি আমার রান্না করতে দেন। হ্যাঁ সামরি, তুই বহুতক্ষণ ধরে বক বক করতেছস। তোর কইলাম না এখান থেকে যাইতে, তুই যাবি এখান থেকে। রান্না বান্না সব বৌমা করবো। আর আমিও বলে দিছি রাশেদের জন্য আমি রান্না বান্না করবো। এতক্ষণ ধরে ভালো ভালো বলছি, শুনলে না তো? উঠেন বলছি। উঠেন, উঠেন। রাবিয়া, রাবিয়া, ইভা তোর এত বড় সাহস, তুই রাবিয়ারে রান্না করতে কে বের করে দেস? অনেক সহ্য করছি, আর না তোর জন্য এই গ্রামে আমি আমার মুখ দেখাতে পারতাছি না। আমার মান সম্মান, আমার পরিবারের মান সম্মান কিচ্ছু নাই। আজকে তোর এই বাড়ি থেকে বের করে ছাড়বো। বাইরো, বাইরো কইতাছি, বাইরো, বাইরো, জুতায় বাইর কর। বাইরো। তোর এত বড় সাহস, তুই আমার ঘর ধাক্কা দিয়ে বাড়ি করে দিছস। এতদিন তুই আমার ভালো রূপ দেখছস, এখন থেকে তুই আমার খারাপ রূপ দেখবি। আমি এক্ষুনি থানায় যাবো, থানায় যাই তোর নামে আমি নারী নির্যাতনের মামলা করবো। আমিও দেখে নেব তুই আমার কেমনে বিয়ে না করে থাকস। স্যার, এই যে এই বাড়িতেই আছে। রাশেদ, রাশেদ কি বাড়িতে আছেন? রাশেদ, কে? এই বাইরে আসেন। স্যার, স্যার আসসালামু আলাইকুম। স্যার, ওই হচ্ছে রাশেদ। ওই আমার সর্বনাশ করছে। আমারে গর্ভবতী কইরা অন্য মহিলার বিয়ে কইরা ওর সাথে সংসার করতেছে। স্যার, আমার সন্তানের পরিচয় লাগে আমি এই বাড়িতে এসেছিলাম, তার বাপ মার সে মিলে আমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দিছে। স্যার, আমি একটা অসহায় অবলা মাইয়া, আমি কই যাবো কোন? আমি আর বিচার চাই। কি ব্যাপার, আপনি একটা মেয়ের সর্বনাশ করে তাকে বিয়ে করতে যাচ্ছেন না কেন? সমস্যা কি? স্যার, স্যার বিশ্বাস করেন, আমি ওর সর্বনাশ করি নাই। ওর সাথে আমার একটা সম্পর্ক ছিল, কিন্তু ওই সম্পর্কের মধ্যে নোংরামি কিচ্ছু ছিল না স্যার। স্যার, ও আমারে ফাঁসানোর জন্য মিথ্যা কথা বলতেছে, সব ষড়যন্ত্র করতেছে স্যার। কে মিথ্যা বলতেছে কে সত্য বলতেছে সেটা আমি জানি না, আর এটা শোনার জন্য আমি এখানে আসিনি। এখন আপনি যদি ওনাকে বিয়ে না করেন বা ওনার সন্তানের পরিচয় না দেন তাহলে আমি আপনাকে থানায় নিয়ে যাব, আর এরপর যা করার আদালতে হবে। স্যার, স্যার আপনার ভয় লাগে স্যার। স্যার আমি জোরাত করে করতেছি স্যার, আমার ছেলে স্যার থানায় নিয়েন না স্যার। আপনি খোঁজ খবর নিয়ে দেখেন, আমার ছেলে স্যার এরকম কাজ করতে পারে না। ছেলে স্যার খুব ভালো ছেলে স্যার। এই মেয়েটা স্যার মিথ্যা কথা কইতেছে স্যার। হ স্যার, হ স্যার, স্যার এই গ্রামে সবাইকে জিজ্ঞাসা করে দেখেন, আমার ছেলের নিয়ে একটা বাজে কথা বলতে পারবো না। স্যার, কয়েকদিন আগে আমার ছেলেটা অসুস্থ ছিল, অপারেশন করার পর ভালো হয়েছে। বিশ্বাস করেন স্যার, আমার ছেলেটা এই কাজ করতে পারে না। আপনি আমার ছেলেটা থানায় নিয়েন না স্যার, থানায় নিয়েন না। স্যার, ওনারা সবাই মিথ্যা কথা বলতেছে, অভিনয় করতেছে। আপনি এক কাজ করেন, আপনি ওরা থানায় নিয়ে যান, তারপরে রাম ধোলাই দেন, সুসুর করে সত্যি কথা বলে দিবে। এই চলেন, থানায় চলেন। স্যার, আমার স্বামীর আপনি থানায় নিয়েন না। আমার স্বামী এবারে বিয়ে করব। বৌমা, তুমি এটা কি করতেছো বৌমা? তুমি কি পাগল হয়ে গেছো? বৌমা, আল্লাহর দোহাই লাগে,
এত বড় সর্বনাশের কথা তুমি কইও না মা, কইও না। এই মাইয়া ষড়যন্ত্রে পইরা তুমি তোমার স্বামীর বাক অন্য কারো দিও না মা। আম্মা, আমি যা কইতেছি বুঝাই কইতেছি। লাগলে আমি সতীনের সংসারই করবো, তবু আমার স্বামীর আমি জেলের ভাত খাইতে দিব না। রাবেয়া, লাগলে আমি জেলের ভাত খামো, তারপর তুমি নিজের পায়ে নিজে কুড়াল মেরো না। আমি যদি ওরে বিয়ে করি, সে তোমার কোনোদিন এই বাড়িতে থাকতে দিব না, তুমি এই বাড়ি থেকে চলে যেতে হইব। আমার তাতে কোনো সমস্যা নাই, তবু আমি তোমার জেলের ভাত খাইতে দিব না। স্যার, আপনারা চলে যান, আমি আপনারে কথা দিতেছি আমার স্বামী এবারে বিয়া করব। মিসিফা, আমরা কি তাহলে এখন চলে যাব? জি স্যার, আপনারা চলে যান। রাশেদ যদি আমাকে বিয়ে করতে রাজি না হয়, তাহলে আমি আপনাকে খবর দিব, আপনি আবার চলে আসেন। চলো। মামা, তুমি এটা কি করলা? কেন তোরা সর্বনাশটা করলা মা? কেন করলা? কেন সর্বনাশটা করলা? কেন রাখছিস ক? আপনার অনেক ধন্যবাদ চাচা। আপনি আমার যে বুদ্ধি দিয়েছেন, ওই বুদ্ধি কাজে লেগে গেছে। রাশেদ আমার বিয়ে করতে রাজি হয়েছে। আমি জানতাম রাশেদ তোরে বিয়ে করতে বাধ্য হইব, তবে সাবধান, তোর পেটে যে আরেকজনের বাচ্চা, এটা বিয়ের পরও যাতে রাশেদ কোনোভাবেই জানতে না পারে। যদি সে জানতে পারে যে এই বাচ্চা তার না, তাইলে কিন্তু তোর সাথে সংসার করবো না, লাথি মেরে তোর সংসার থেকে বার করে দিব। তখন আইন, আদালত, পুলিশ রাশেদের কিছুই করতে পারবো না, তুই পয়সা যাবি। কিন্তু চাচা, রাশেদের বউ এত ভালো একটা মানুষ, রাশেদের সংসার লেগে কত কিছু করলো। ও অসুস্থ হওয়ার পর ওর সেবা যত্ন করে ওর সুস্থ করলো। এই মহিলার সংসার আমি ভাঙা দিব? সেই মহিলার স্বামীর ভাগ যে আমি কায়রা নিতেছি, এই কাজটা কি ঠিক হইতেছে? অবশ্যই ঠিক হইতেছে। যদি না হয়, তাহলে তুই যে আরেকজনের সাথে প্রেম কইরা ফুষ্টি কইরা বাচ্চা বাজাইছিস পেটে, এই বাচ্চা নিয়ে তুই যাবি কই? সমাজে মুখ দেখাতে পারবি তুই? হ্যাঁ, তোর মা বাপ তোরে বাড়ি থেকে বার করে দিছে, শেষে রাস্তাঘাটে ঘুরে ঘুরে মরবি। ঠিকই কইছেন চাচা। রাশেদ অসুস্থ হওয়ার পর ওর ভালোবাসার সাথে বেইমানি কইরা একটা অসভ্যের সাথে আমি পালাই গেছিলাম। ও আমারে ভালোবাসে নাই, আমার শরীরটারে ভালোবাসছে। আমারে ভোগ কইরা আমার ফালায় রেখা চলে গেছে। আপনি তো আমার বুদ্ধি দিলেন যেন আমি রাশেদের বাড়িতে যাই, কই এই বাচ্চা রাশেদের, আর রাশেদও আমার বিয়ে করতে রাজি হয়েছে। নাহলে তো আমার মরা ছাড়ার কোনো উপায় ছিল না, নাহলে আমার এই পেটের বাচ্চারা আমি কি পরিচয় দিতাম? আস্তে, কেউ শুনে ভালাইব। শোন, আজকে রাত্রেই রাশেদের সাথে তোর বিয়ে হইব। আরেকটা কথা, 10 লাখ টাকার কমে কাবিনে রাজি হইবি না, মন থাকবো? ঠিক আছে। যা যা কইলাম এগুলি মনে রাখিস, খবরদার ভুল করে ধরব না। ভুল করলেই কিন্তু বিপদে পড়বি তুই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রসুলপুর নিবাসী দেলু মিয়ার একমাত্র ছেলে মোহাম্মদ রাশেদ মিয়ার সাথে 10 লক্ষ 10 টাকা দেনমোহর ধার্য করিয়া আশকুনা নিবাসী মোহাম্মদ করিম ভূঁইয়ার একমাত্র কন্যা ইবার সাথে বিবাহের প্রস্তাব করিলাম। বলো মা কবুল? দাঁড়ান কাজী সাহেব, এই বিয়ে হবে না। এই, এখান থেকে কেউ কোথাও যাবেন না। স্যার, বিয়ে হইব না কেন? কারণ আপনি থানায় গিয়ে রাশেদের নামে যত কমপ্লেন দিয়েছেন, সমস্ত কমপ্লেন মিথ্যা এবং বানোয়াট। আপনার গর্ভের সন্তানের আসল পিতা রাশেদ না। স্যার, আপনি ভুল বলতেছেন। রাশেদই আমার গর্ভের সন্তানের পিতা। চুপ! একটা মিথ্যা কথা বলবেন না। আপনার গর্ভের সন্তানের আসল পিতাকে আমরা নিয়ে আসছি। এই তোহেন, নিয়ে আসো। কে মিসিফা? ওনাকে চিনতে পারছেন? ওনার নাম সানি শিকদার। আপনি তো ওনার সঙ্গে প্রেম করে পালিয়ে গিয়েছিলেন, তাই না? এরপর কিছুদিন পর উনি আপনাকে রেখে পালিয়ে যায়। কি হলো, চুপ করে আছেন কেন? আমি যা বলছি সব সত্যি? তাই সানি, কি হলো বল? জি স্যার, আপনি যা বলছেন তাই সত্যি। এইবারে নিয়ে আমি পালাই গেছিলাম। এরপর একটা বাসা ভাড়া নিয়ে কয়েকদিন ওরা নিয়েছিলাম। তারপর ইবাকে রেখে আমি পালাই।
এবার গর্বে যে সন্তান, সেই সন্তান আমার। আমি ওই সন্তানের বাবা। স্যার, সে আরেকজনের সন্তান পেটে নিয়ে আমার স্বামীকে ফাঁসাইতে চাইছে কেন, সেই কথা তারা জিজ্ঞেস করেন। বলেন, আপনি একজন নিরীহ পুরুষের জীবন নষ্ট করতে চেয়েছিলেন কেন? তাকে ফাঁসাতে চেয়েছিলেন কেন? কেন তার সুন্দর সংসার আপনি ভাঙতে চাইছেন? রাবেয়ার কাছ থেকে তার স্বামীকে কেড়ে নিতে চেয়েছিলেন কেন? বলেন। স্যার, এখানে আমার কোনো দোষ নাই। সিদ্দিক চাচাই আমার সব শিখাই দিছে। সানি আমার রেখা পালা যাওয়ার পর আমি গ্রামে ফিরে আসি। সিদ্দিক চাচা সব কিছু জানতে পাইরা সে আমার কইলো, রাশেদের সাথে তোর প্রেম আছে, তুই রাশেদরে ফাঁসাই দে। এরপর রাশেদ তোরে বাধ্য হয়ে বিয়ে করব, আর তুই তোর পেটের সন্তানের পরিচয় দিতে পারবি। স্যার, আমি এই সন্তান নিয়ে কই যাবো কোন? তাই আমি সিদ্দিক চাচার কথায় রাজি হয়ে যাই, আর রাশেদ গো বাসায় এসে রাশেদরে ফাঁসানোর চেষ্টা করছি। স্যার, আমি ইচ্ছা করে করি নাই, সবে শয়তানটার কথাই আমি করছি। তারপরও আমি যেহেতু অন্যায় করছি, আপনি আমার যা শাস্তি দিবেন আমি সব মাথা পাইতে নেব। ভাইজান আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও ভাইজান। স্যার, এতক্ষণ সবার কথা তো শুনলাম। হ্যাঁ, এই সব কিছু মূলে হচ্ছে এই শয়তানটা। এ আমার ভাই স্যার, বলতে লজ্জা করতেছে। নিজের মার পেটের ভাই, এই মার পেটের ভাই হয়ে স্যার আমার বাড়ি ঘর অবৈধভাবে দখল করে নিয়েছিল, আপনি তো সবই জানেন। তারপরে আমার এই বৌমারে দুনিয়া থেকে সরাই দিতে চাইছিল। স্যার, ওরা থানায় নিয়ে যান, এমন শাস্তি দিবেন যাতে ওই শাস্তি পাইয়া কোনোদিন কেউ আর এই ধরনের অপকর্ম করতে সাহস না পায়। নিয়ে যান স্যার, এমন শাস্তি দিবেন থানায় নিয়ে, মানে এই ধরনের অপকর্ম করতে সাহস না পায় কোনোদিন। ভাইজান আমার বাপ দাও ভাইজান। রাবেয়া, তোমারে অনেক ধন্যবাদ। তুমি আমার অনেক বড় একটা ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাইলা। রাশেদ, তুমি আমার স্বামী, তোমারে আমার কাছ থেকে কাইরে নিয়ে যাইবো এটা এত সহজ না। আর আগে থেকেই আমি সব কিছু জানতাম, মাথা ঠান্ডা করে শুধু চুপ করে ছিলাম। ইভার সিদ্দিক চাচা যখন কথা কইছে তখন সব কিছু আমি দেখছি, আর সেটা আমি ভিডিও করে আমার মোবাইলে রাখছি। সেই ভিডিও পুলিশকে দেখাইছি, পুলিশ তারপরে সানিরে খুঁজে বাইর করছে। ইভা, চুপ কর হারামির বাচ্চা, তুই আমার সাথে এত বড় বেইমানি কেন করলি? আমি তোরে বিশ্বাস করে তোরে ভালোবাসে তোর সাথে পালাই গেছিলাম, আর তুই আমার এই প্রতিদান দিলি? তুই আমার এত বড় ক্ষতি কেন করলি বল? তোর জন্য আমি এই নিষ্পাপ মানুষগুলোর জীবন নষ্ট করে দিতে চাইছিলাম। কেন করলি তুই আমার সাথে? আমার বল। ইভা, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি, তুমি আমার মাফ করে দাও। না, শুধু মাপ চাইলে তো হইব না। ইভার পেটে যেহেতু আপনার সন্তান, আপনি এখন এই মুহূর্তে ইভারে বিয়া করবেন। হ্যাঁ, আমি এখন এই মুহূর্তে এবারে বিয়ে করব। হ্যাঁ কাজী সাহেব, বলেছেন কেন? বিয়ে করেন তাড়াতাড়ি, আমরা সবাই সাক্ষী দিব। বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ সানি মিয়ার